আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে তারিখ 20 তারিখ আর সোমবার। তো আজকে হচ্ছে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব পরে। তো তার আগে এখন বাজে 1 মিনিট, এখন বাজে 7টা। তো দাঁড়াও 1 মিনিট, বাইরেটা দেখো বন্ধুরা, দেখো এখন বাজে সকাল 7টা। তো এইভাবে না মানে আলোটা বোঝা যাচ্ছে না, আমার ফোনের ক্যামেরার জন্য মানে আলোটা বেশি লাগছে, কিন্তু অতও এখনও আলো ফুটিনি। তো আমি চলো ব্যাক ক্যামেরায়, আমি এখন বাইরের দিকে মুখ করে আছি বলে অন্ধকার মতো লাগছে, কিন্তু না দাঁড়া ফোন ক্যামেরায় দেখায়। দেখো কেমন এখন 7টা বাজে, 10:20 হয়ে গিয়েছে হয়তো। দেখো আমাদের যেমন ওখানে 5টার সময় যেমন হয় তেমনই, ঠিক আছে। তো চলো আর কি করছি না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করো, ঠিক আছে। দেখো আমি এখন সকালবেলা এইটা ঝাড়টা দিয়ে নিচ্ছি, ঠিক আছে, কারণ বাসি ঘরে তো বেরোনো যায় না না। তো এখন আমি ঝাড় দিচ্ছি। আর এইদিকে ভাত হয়ে গেছে, লুচি হচ্ছে, এদিকে আলু কাটা আছে, আর এদিকে মাংস হচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা আমরা বেরিয়ে গিয়েছি। তো দেখো মানে ভিডিওটা করে আগের ভিডিও কিছু নেওয়া হয়নি, তো এখন মনে করলো করে। তো দেখো সব ব্যাগ, মানে ব্যাগ সামনে সব চারদিকে ব্যাগ। তো এখনও কিন্তু তোমাদের বলিনি কোথায় যাচ্ছি না যাচ্ছি, সেটা হয়তো বুঝে গিয়েছো দেখে ব্যাগপত্র। তো কিসের জন্য যাচ্ছি সেটা পরে বলবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। বন্ধুরা দেখো ট্রেন আসছে আর আমার ব্যাগপত্র নিয়ে দাঁড়িয়ে আছি। বন্ধুরা দেখো আমরা ট্রেনে উঠে গিয়েছি আর আমরা এখান থেকে পুরো সম্পূর্ণ আলাদা দিকে যাচ্ছি, মানে উল্টো দিক থেকে। আমরা ওই দিকে যাই, তো আমরা পুরো উল্টো দিক থেকে যাচ্ছি। তো আমরা আগে সিএসটি আর তিলকনগর থেকে উঠতাম ট্রেনে। তো আজকে যাচ্ছি পানবেল থেকে ট্রেনে উঠবো, ঠিক আছে। পানবেল থেকে ট্রেনে উঠবো। তো আমাদের যাওয়ার জার্নিটা আমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাবে। আমি আগে কখনো দেখিনি এখানে চাষ হওয়া। দেখো আমাদের ওখানকার মতন ক্ষেত মতন চাষ করছে, সব লাল শাক। এটা সমুদ্র না, তো এটা সাইড বলে ঢেউ হয় না, ঠিক আছে। তো এটা কিন্তু সমুদ্রই পড়ে। তো দেখো পুরো জঙ্গল এই দিকটা, আর ওই পাশটা চলে গেল, মানে ফটোটা ক্যাপচার করার আগেই ভিডিওটা। তো চলো দেখি আর আছে কি না। কত সুন্দর জাস্ট লাগছে দেখো। এই পাশটা আমি ফার্স্ট টাইমই আসলাম, এই সাইডটা আমি কোনোদিন আগে আসিনি। চলো আমাদের বেলাপুর থেকে তো বন্ধুরা দেখো আমি পানবেল স্টেশনে চলে এসেছি। তো আসার পরে না আমরা যে খাবারের ব্যাগটা নিয়ে এসেছিলাম সেই ব্যাগটা হ্যান্ডেল ছিঁড়ে গিয়েছে। আর আজকের দিনটা এতটাই খারাপ, মানে শুধু ব্যাগ ছিঁড়ছে। আমার একটা ব্যাগ ছিঁড়েছে, আমার আর একটা ব্যাগ মানে 2-3টে ব্যাগ ছিঁড়ে গিয়েছে। দেখো আমাদের ট্রেন এসে গিয়েছে। সবার লাস্ট আমরা ট্রেনে উঠে বন্ধুরা এখন আজকে পরের দিন রাত্রে, এখন বাজে 10টা।
তো দেখো আমার মুখ চোখের অবস্থা, আমার শরীরটা এমনি খারাপ হয়ে গিয়েছিল, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি। আর তো এখন আমাদের এতক্ষণ নেমে যাওয়ার কথা, তো 7টার সময় নামার কথা, কিন্তু এখন দেখাচ্ছে 12টার সময়। এখন সবে আর খড়গপুরে ঢোকার কথা 4:30টার সময়, সেখানে ঢুকছে 10টার সময়। তো আমাদের সাঁতরাগাছি এবার সাঁতরাগাছি নামবো, হাওড়াতে না। তো সাঁতরাগাছি নামতে 12টা বেজে যাবে। তো মানে 5 ঘন্টা ট্রেন লেট, আর পাচ্ছি না, মানে আর চলছে না শরীর, কি বলবো। আর দেখো মুখ চোখের কী অবস্থা, এখনও পর্যন্ত কালকের থেকে এখনো পর্যন্ত মাথা টাটাও আসায়নি, শরীরটা খুবই খারাপ হয়ে গেছিলো, খুবই। তো এখন একটু ভালো লাগছে, বাড়িতে যাবো তো সেই কারণে ভালো লাগছে। তো ভাবলাম তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করি। 5 ঘন্টা লেট, একটা ট্রেন যদি 5 ঘন্টা লেট হয় মানে তার কিছু বলার নেই, ঠিক আছে। তো এখন বাজে, আর একবার দেখে নিই, এখন এই খড়গপুর থেকে ছাড়লো সাঁতরাগাছির জন্য। তো এখন জানি না কী হবে, ঠিক আছে। তো চলো, আর ওই দিক থেকে আমার বাবা নিতে আসছে, ঠিক আছে, আমাদেরই গাড়ি করে। তো চলো, ট্রেন থেকে নেমে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা ট্রেন থেকে নেমে গিয়েছি। যেখানে আমি বললাম 5 ঘন্টা লেট, সেখানে আরও 2 ঘন্টা বাড়তি হয়ে গেল, মানে 7 ঘন্টা লেট, ঠিক আছে। তো তারপর ট্রেন থেকে এতক্ষণ পরে ট্রেন থেকে নামার পর আমার বাবা যেহেতু নিতে এসেছে, তো আমি চারিদিকে বাবার খুঁজছি, যাতে একটু বাবার মুখটা দেখে একটু শান্তি পাই। বন্ধুরা, তো আর কি বলবো, আর কিছু বলার নেই। এখন বাজে সকাল 6:06, ঠিক আছে। এই মাত্র বাড়ি পৌঁছালাম। কোথায় আমাদের রাত 10টার মধ্যে বাড়ি ঢুকে যাওয়ার কথা, কিন্তু আমরা পৌঁছালাম সকাল 6টা। জাস্ট আর কিছু বলার নেই, মানে যখন বলে না খারাপ সময় গেলে সব খারাপ যায়, সেটাই হচ্ছে আমাদের সাথে। এরকম কোনো দিন হয়নি, তো কি বলবো, আর কিছু বলার নেই। তো চলো, এই কথা সব পরে বলবো, পরের ভিডিওতে, ঠিক আছে। আর কিসের জন্য এসেছে এখনও কিন্তু তোমাদের সাথে বলিনি। তো মানে রাস্তায় কি হয়েছে না হয়েছে, তারপরে কিসের জন্য এসেছি, সব পরের ভিডিওতে বলবো, ঠিক আছে। তো চলো, টাটা। আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুকে দেখছো তারা ফলো করে দিও। তো চলো, টাটা।